ইসরায়েল ইসরায়েল যখন ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করছে, তখন সমস্ত বিশ্ব এমনকি আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ সৌদি আরবও চুপ করে বসে আছে। ঠিক এমন সময় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করে। তারা বলে, ইসরায়েল যদি ফিলিস্তিনে তাদের আগ্রাসন বন্ধ না করে, তাহলে তারা লোহিত সাগর দিয়ে কোনো ধরনের ইসরায়েলি জাহাজকে বাণিজ্য করতে দিবে না। যখনই এই পথ দিয়ে জাহাজ চলাচল শুরু করে, তারা জাহাজকে উদ্দেশ্য করে রকেট এবং বোমা বর্ষণ করতে থাকে। ও তখন জাহাজের যে বড় বড় কোম্পানিগুলো আছে সমস্ত পৃথিবীর, তারা সিদ্ধান্ত নিল যে আমরা আর লোহিত সাগর দিয়ে মালামাল নিব না। তখনই ইউরোপ আমেরিকার পাছার লুঙ্গি খোলার মতো অবস্থা। তারা হুতি বিদ্রোহীদের উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করে। কারণটা একদম সিম্পল, লোহিত সাগর দিয়ে পৃথিবীর মোট বাণিজ্যের 12% হয় এবং এই সমুদ্রপথটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুয়েজ খাল, এই যে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সুয়েজ খাল হয়ে লোহিত সাগর দিয়েই ইউরোপ এবং আমেরিকার সাথে এশিয়া মহাদেশের বাণিজ্যটা হয়ে থাকে। রেড সি বা লোহিত সাগরের এই বাণিজ্য পথই হলো ইউরোপ থেকে এশিয়ার সবচেয়ে শর্টকাট বাণিজ্য পথ। যদি হুতি বিদ্রোহীরা এই রাস্তা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের যত দেশ আছে, ওই দেশে ইউরোপ এবং আমেরিকাতে পণ্য পাঠাতে হলে আফ্রিকা ঘুরে আসতে হয়, যেখানে 10 থেকে 12 দিন অতিরিক্ত বেশি সময় লাগে এবং খরচও 40% মতো বেড়ে যাচ্ছে। এবং এই লোহিত সাগরের এই সংকট থেকে পৃথিবীতে আরেকটা যুদ্ধ, বড় যুদ্ধ লাগতে চলেছে, এটা আমরা ধারণাই করতে পারি। কিন্তু আমরা চাইবো এই যুদ্ধ যাতে দীর্ঘায়িত না হয়, কারণ লোহিত সাগর দিয়ে যদি বাণিজ্য পথ বন্ধ হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়া মহাদেশের উন্নয়নশীল দেশগুলো। তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপ আমেরিকা। তাই এই যুদ্ধের কারণে যদি লোহিত সাগর দিয়ে বাণিজ্য পথটা বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের রপ্তানি খাত একটা বিশাল বড় ধাক্কা খাবে। তাই আমরা যেহেতু একটা আমদানি নির্ভর দেশ, তাই আমাদের আমদানির ক্ষেত্রে অনেক অসুবিধা হবে এবং আমদানিকৃত পণ্যের দাম অনেক বেড়ে যাবে এবং আমাদের রপ্তানিকৃত পণ্যের খরচও অনেক বেড়ে যাবে, যার কারণে আমরা একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের সামনে পড়তে যাচ্ছি। তাই এই সংকটটা কি হতে পারে, বাংলাদেশ ঠিক কিভাবে এই লোহিত সাগর সংকটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই পুরো বিষয়টাই ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন বিষয়টা খোলাসা করা যাক। এই লোহিত সাগরের সংকটের কারণে বাংলাদেশ যে একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, এটা 100% শিওর। এখন সংকটটা আমাদের গায়ে আইসা পড়বে কিভাবে? এই সংকটটা আমাদের দেশের ঘাড়ে আইসা পড়বে দুইটা মাধ্যমে, আমদানির মাধ্যমে এবং রপ্তানির মাধ্যমে। এখন আসুন, আমদানি করার ক্ষেত্রে আমরা ঠিক কি কি ঝামেলা ফেস করব। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটা আমদানি নির্ভর দেশ। আমাদের অধিকাংশ জিনিসই বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশের রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো থেকে গম, ডাল, পাম অয়েল ইত্যাদি পণ্য আমদানি করতে হয়। যেহেতু লোহিত সাগর দিয়ে কোনো পণ্যবাহী জাহাজ যেতে পারছে না, তাই ওই প্রোডাক্টগুলোকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে। তাই আমাদের পরিবহন খরচটা অনেক বেশি বেড়ে যাবে। যেহেতু ইম্পোর্টারদের বা আমদানিকারকদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অনেক খরচ বেড়ে যাবে, তাই বাজারে এই আমদানিকৃত পণ্যের দাম অনেক বেড়ে যাবে। বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনই মাথা বেদনার কারণ। আর যদি এই ঘটনা ঘটে, তাহলে যে কি হবে, হয়তো আমাদের 500 টাকা দিয়ে ডাল কিনা খাইতে হইতে পারে। কিন্তু আমাদের দেশের যে পরিমাণ পণ্য আমদানি করতে হয়, তার বেশিরভাগই এই পথ দিয়ে আসে না। আমাদের আমদানির সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন, ভারত, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশ। ওই দেশগুলো থেকে আমদানি করতে লোহিত সাগরের তেমন কোনো প্রভাবই পড়ছে না, তাই আমদানি ক্ষেত্রে খুব বেশি ঝামেলা ফেস করব না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাবটা আমাদের অর্থনীতিতে পড়বে রপ্তানি কমে যাওয়ার জন্য, কারণ আমাদের দেশ থেকে লোহিত সাগর হয়ে পণ্য পাঠাতে যে সময় লাগে, তার চেয়ে 12 দিন বেশি সময় লাগে যদি আফ্রিকা ঘুরে এই প্রোডাক্ট ইউরোপ বা আমেরিকায় যায়। সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টগুলার পরিবহন খরচ বেড়ে যাবে
এবং যারা কম দামে প্রোডাক্ট পাওয়ার জন্য আমাদের কাছ থেকে পণ্য কিনতো তারা আমাদের কাছ থেকে আর পণ্য কিনবে না, কারণ তখন পরিবহন ভাড়া বাড়ার কারণে পণ্যের দামও বেড়ে যাবে এবং আমাদের ডেলিভারি দিতে অনেক বেশি সময় লাগবে, তাই অনেক অর্ডারই আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাই আমাদের রপ্তানি খাতে এটা সবচেয়ে বেশি বাজে এফেক্ট ফেলতে চলেছে। আমাদের বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 70% হয় ইউরোপ এবং আমেরিকার সাথে। তাই আমাদের রপ্তানি খাত এক বিশাল সংকটের সামনে পড়তে যাচ্ছে, যেই সংকট ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা করোনা মহামারীর চেয়েও বড় আকার ধারণ করতে যাচ্ছে। লোহিত সাগরের এই অস্থিরতার কারণে উচ্চ ফ্রেট চার্জ, অধিক সময় কন্টেইনারের সংকট দেখা দিতে শুরু করেছে। শিপিং কোম্পানিগুলোর যেহেতু জাহাজ নিয়ে অনেক বেশি পথ পাড়ি দিয়ে বা ঘুরে আসতে হবে, তাই তাদের পণ্য পরিবহনের ভাড়া অনেক বেশি বাড়াতেই হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী ইউরোপ এবং আমেরিকার কন্টেইনারের ফ্রেট চার্জ অলরেডি 40% মতো বেড়ে গেছে। শিপিং ব্যবসার সাথে জড়িত মানুষরা জানিয়েছেন এই মূল্য বৃদ্ধির হার আরো 20 থেকে 25% বাড়তে পারে। যেহেতু পণ্য পরিবহন ভাড়া অনেক বেড়ে গেছে, তাই পণ্যের দামও অনেক বেড়ে গেছে। দাম তো বেড়েছেই, সাথে কন্টেইনারেরও একটি বিশাল সংকট দেখা দিয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সময় লাগতো তা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। ইউরোপ আমেরিকা বাংলাদেশ থেকে কেন তৈরি পোশাক শিল্পের পণ্যগুলো নেয়, এর মূল এবং এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের এইখান থেকে প্রোডাক্ট নিলে তারা অনেক কম দামে প্রোডাক্টটা কিনতে পারে। যেহেতু এখন শিপমেন্টের চার্জ অনেক বেড়ে গেছে, তাই আমাদের এখান থেকে কিনতেও আগের তুলনায় অনেকটা বেশি টাকা খরচ করতে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে সময়। একটা প্রোডাক্ট পেতে 15 দিন সময় লাগে, অন্য কোনো দেশ থেকে একই প্রোডাক্ট কিনতে তার যদি 2 দিন সময় লাগে অথবা 3 দিন সময় লাগে, তাহলে তারা অবশ্যই বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা নিবে না। কারণ আমি যদি 2 টাকা বেশি হইলেও কাছাকাছি পণ্যটা পাই, তাহলে আমি ওইখান থেকে নিয়ে নিব। এই ঘটনাটাই ঘটতেছে এবং এই ঘটনার কারণে তারা বাংলাদেশের গার্মেন্টস গুলোকে দেয়া অর্ডার গুলো একের পর এক ক্যান্সেল করছে। 1 মাস আগে বাংলাদেশের একজন গার্মেন্টস মালিকের সাথে ইউরোপের কোন একজন বায়ারের কথা হয়েছিল যে আমাকে তোমরা আগামী মাসে প্রোডাক্ট দিবা, তাদের প্রোডাক্টের যে ডেলিভারি ডেট হলো এইটা। এখন বাংলাদেশের ব্যবসায়ীরা বলতেছে যে আমরা এই ডেটে আমরা প্রোডাক্ট সরবরাহ বা ডেলিভারি দিতে পারবো না, কারণ হচ্ছে এখন লোহিত সাগরে সংকট চলতেছে। এই সময় ইউরোপের বায়াররা কি করতেছে, তারা অনেক বাংলাদেশি গার্মেন্টস মালিকদের কাছ থেকে তাদের অর্ডারগুলো ক্যান্সেল করে দিচ্ছে। বলতেছে যে আমরা তোমাদের কাছ থেকে প্রোডাক্ট নিব না ভাই, তোমরা অনেক লেট করে প্রোডাক্ট দিবা, আমরা এর থেকে অল্প সময়ে আমাদের প্রোডাক্টের সাপ্লাই পাওয়ার মতো নির্ভরযোগ্য জায়গা পাইয়া গেছি। এটা হওয়াটাই তো স্বাভাবিক এবং এইটাই হইতেছে। স্পারো গ্রুপের পরিচালক শোভন ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এই পরিস্থিতির কারণে 1 মাস আগের 6টি অর্ডার তারা ক্যান্সেল করেছে এবং পণ্য ডেলিভারি দিতে বেশি সময় লাগবে বলেই এই বায়াররা তাদের এই অর্ডারগুলো ক্যান্সেল করেছে বলে উনি জানিয়েছেন। এমনকি উনার ইন্দোনেশিয়ার যে কোম্পানিটি উনার কাছে ফেব্রিক সাপ্লাই করত, তারাও জানিয়ে দিয়েছে যে তাদের ফেব্রিক পাঠাতে 2 থেকে 3 দিন সময় বেশি লাগবে। কারণ লোহিত সাগরের সংকট তৈরি হওয়ার কারণে সমস্ত বিশ্বেই এখন কন্টেইনারের সংকট দেখা দিয়েছে। এই কন্টেইনার সংকটের জন্য এবং এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভোলা যাবেই না। ধন্যবাদ।